আমার হ্যালো ইউটিউব, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাই চলো আজকে নতুন জিনিস শেখা যাক। জিনিসটা পুরনো, কিন্তু নতুন চোখ দিয়ে দেখবো। তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেই জানা জিনিসটা একটু আলাদা দিকেও খাটে বা আলাদা ব্রাঞ্চেও খাটে। আচ্ছা, তোমরা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কতক্ষণ লাগে একটা জামা কাপড়কে কম বেশি সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে। তাহলে চলো দেখা যাক। তুমি সকালবেলা উঠে কাপড় জামা কেচে দিয়ে দড়ির মধ্যে ছাদে বা ব্যালকনিতে অথবা কোনো জায়গায় টাঙিয়ে দিয়েছো ক্লিপ দিয়ে। এবার তুমি ওয়েট করছো, সকালে যদি তুমি দাও, তুমি বিকালে কাপড় জামা নিয়ে যাও অথবা তোলো, অর্থাৎ বিকাল যেতে যেতে সেটা শুকিয়ে যায়। তো এবার ধরে নিচ্ছি যে এই যে জামা কাপড়টার মধ্যে শুরুতে M0 পরিমাণে তোমার ওয়াটার কন্টেন্ট ছিল, অর্থাৎ M0 পরিমাণে তোমার জলীয় বাষ্প ছিল। সেটা বাষ্পীভূত হচ্ছে যত সময় যাচ্ছে। কেন বাষ্পীভূত হচ্ছে সেটা বিভিন্ন কারণে হতে পারে, আমরা ফিজিক্সে জানি। টেম্পারেচার হতে পারে, প্রেশার হতে পারে, এছাড়া ফ্লো হতে পারে, কাপড়ের আয়তন হতে পারে। এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। তাহলে সেগুলো তো আছেই। তো ধরে নিচ্ছি সেই সমস্ত এক্সটার্নাল যত ইনফ্লুয়েন্স আছে বা এক্সটার্নাল যত কন্ডিশন আছে সেগুলো ফিক্সড, অর্থাৎ সেগুলোর রেট পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ মেইনলি যদি সূর্য সেদিন এমনভাবে থাকে যে তার টেম্পারেচার 30°C দিনের টেম্পারেচার, এবং সেটা না চেঞ্জ করে, তাহলে কত দেরি লাগবে তোমার এই সম্পূর্ণ জামা কাপড় শুকিয়ে যেতে? প্রায় শুকিয়ে যেতে বলতে হবে। তো চলো সেটা বের করা যাক। তো ধরে নিচ্ছি M0 হচ্ছে এই কাপড়ে যখন তুমি মেলে দিয়েছো সেটা হচ্ছে তোমার ইনিশিয়াল জলীয় বাষ্প। তাহলে টি সময় পরে সেটা M হয়ে যাবে, কিছু কমে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার হারটা অর্থাৎ dm/dt, দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ দ্য ওয়াটার কন্টেন্ট ইনসাইড দিস ক্লথ ইজ প্রপোর্শনাল টু অন্যান্য সকল যদি কন্ডিশন ফিক্স থাকে অথবা চেঞ্জ যদি না হয়, চেঞ্জ হলেও সেটা যদি নেগলিজিবল চেঞ্জ হয় বা ইগনোরেবল চেঞ্জ হয় বা যদি খুব অল্প হয়, তাহলে সেটা হবে ইনিশিয়ালি, অর্থাৎ সেই মুহূর্তে যত পরিমাণ জলীয় বাষ্প বেঁচে আছে তার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ যত পরিমাণ বা যে হারে এই ওয়াটার কন্টেন্ট অথবা জলীয় বাষ্পটা কমে যাচ্ছে, সেটা কত পরিমাণ বাকি আছে কতটা ছিল সেটা না, কত পরিমাণ বাকি আছে তার সাথে সমানুপাতিক। দেখে নিশ্চয়ই এবার চেনা পরিচিত মনে হলো, সেটা রেডিও অ্যাক্টিভ ল। যদি এতদূর দেখেই ভালো ভিডিওটা, তাহলে কমপ্লিট করো। বলে দিচ্ছি, M = M0 e⁻kT। তোমরা হয়তো অনেকে বলবে, আর এটা তো শুকিয়ে যাচ্ছে, তার মানে যদি এখানে 100% প্রথমে জলীয় বাষ্প থাকে, কিছু পরে ধরে নাও 70% হয়ে গেল, তার মানে কমে যাচ্ছে কি না? আর আমরা কি জানি, মাইনাস এখানে থাকার কথা। আচ্ছা, আমরা মাইনাসটা কে এর মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি, অর্থাৎ কে এক্ষেত্রে ঋণাত্মক হবে, অর্থাৎ <0 হবে। তাহলে চলো বের করা যাক। তো তোমাকে ধরে নিচ্ছি আমি 1 ঘন্টায় বা 1 ঘন্টা পরে 50% তোমার শুকিয়ে যায়। সেই দিনের 30°C টেম্পারেচার, একটু শুষ্ক ছিল, বায়ু প্রবাহ খুব বেশি ছিল, তার জন্য 1 ঘন্টার মধ্যে প্রায় 50%ই শুকিয়ে যায়। আর পাতলা জামা কাপড়ের তৈরি ছিল মেটেরিয়াল। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই কত হচ্ছে। তাহলে 100% ছিল e⁻k, 1 ঘন্টা লেগেছে, 0.5। তাহলে e⁻k কত পাওয়া গেল? 0.5। এইটা আমরা নোট করে রাখি এক জায়গায়। তাহলে আমরা যদি ইকুয়েশনটা দেখি, হিসাব মতো এর গ্রাফ যদি প্লট করি, এর গ্রাফ প্লট করে দেখা যাচ্ছে প্রথমে যদি M0 থাকে তাহলে সেটা কমতে থাকবে, কিন্তু সেটা কীরকম হারে কমতে থাকবে? এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। এবং টি সময় পরে, টি যদি ইনফিনিটি হয় তবেই কিন্তু এমটা 0 হবে, অর্থাৎ একটা অসীম সময়কালের পরেই সেটা কিন্তু একদম কমপ্লিটলি শুকিয়ে যাবে। কিন্তু বাস্তবে 99% হলেও চলে যাবে আমাদের। তাহলে আমরা ধরে নিচ্ছি 99% শুকিয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। 99% জলীয় বাষ্প বা ওয়াটার কন্টেন্ট যাই বলো সেটা চলে গেছে। তাহলে বাকি কত পড়ে আছে? 100 - 99, 1। আচ্ছা, যদি 1 পড়ে থাকে তাহলে 1 = 100 e⁻k
কে হোল টু দি পাওয়ার টি, আমাকে সময়টাই বের করতে হবে। আর কে টি মানে কি, ই টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার টি মানে ই টু দি পাওয়ার কে টি, একই ব্যাপার। আর এখানে যদি 1 ঘন্টা 50% চলে যায় তাহলে বাকি কত থাকে, 100 - 50, সেটাই আমি বাদিকে বসাচ্ছি, এটা কিন্তু এই 50কে আমি বসাচ্ছি না, মাইন্ড ইট, এটা লক্ষ্য রেখো আমার কতটা আছে ওই মুহূর্তে সেটা আমি বসাচ্ছি। তাহলে আমার বাকি থাকে রেডিও অ্যাক্টিভ ডিকে লতেও তাই হয়, ই টু দি পাওয়ার কে, ই টু দি পাওয়ার কে মানে 0.5, অর্থাৎ 0.5 হোল টু দি পাওয়ার টি ইকুয়ালস টু 0.01। আমি লগ নিয়ে নিই দুই সাইডে, তাহলে টি ইকুয়ালস টু ln 0.01 ডিভাইডেড বাই ln 0.5। তাহলে এটা যদি তোমরা করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 99% শুকাতে 6.64 ঘন্টা লাগবে সময়। তার মানে যদি তুমি সকাল 10টায় দিয়ে যাও, তোমার ওই বিকেল 5টা 4টার দিকে গিয়ে তোমার কাপড়টা 99% শুকিয়ে যাবে, যেটা সাধারণত তোমার বাবা মারা করে থাকে বা তুমি করে থাকো। তো এই যে ইকুয়েশানটা হয়তো তোমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়েছো বা রেডিও অ্যাক্টিভিটি পড়েছো তখনও দেখেছো যে কোনো একটা মেটেরিয়ালের রেডিও অ্যাক্টিভিটি কী হারে ডিক্রিজ করে অথবা ডিকে করে, তাকে বলে রেডিও অ্যাক্টিভ ডিকে ল। এই সেম ব্যাপার, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শুধুমাত্র রেডিও অ্যাক্টিভ সিস্টেমের ক্ষেত্রেই খাটে না, এটা একটা জেনারেল সিস্টেমের উপর খাটে, যেখানে হচ্ছে ওই জেনারেল সিস্টেমের সেই প্রপার্টির ডিকে রেটটা হচ্ছে ইনিশিয়ালি কতটা পরিমাণ আছে ওই সাবস্ট্যান্সটা তার উপর নির্ভর করে। ঠিক আছে, একটা বায়োলজিস্ট যখন বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া গ্রো করে তাদের নিজস্ব কাজের জন্য, অর্থাৎ ব্যাকটেরিয়াকে অবজার্ভ করার জন্য, তখন কিন্তু সে সেরকম পরিবেশে গিয়ে খোঁজে না বিভিন্ন মেটেরিয়ালসকে। তারা করে কি, তারা এরকম একটা পেট্রি ডিশে অথবা কালচার ডিস্ক বলে, তারা হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনিকে গ্রো করায়, এবং কলোনিকে গ্রো করতে হয়তো তারা আগের দিন রাত্রিবেলা দিয়ে দিল এবং তারা পেয়ে গেল। কিন্তু কেউ যদি বললো যে আমার এখনই এই কলোনি লাগবে, তারা কিন্তু তা করে না। তারা আগের দিন কেন রাত্রে দিয়ে যায় ল্যাব বন্ধ করার আগে, কারণ তারা জানে যে তাদের হচ্ছে, তারা এই ইকুয়েশানটা থেকে জানে যে তাদের অ্যাপ্রক্সিমেটলি 6.64 আওয়ার বা এইরকম কিছু পরিমাণ টাইম লাগবে ওই ব্যাকটেরিয়াতে আমার এত পার্সেন্ট তৈরি হতে, আমার যতটা দরকার ততটা ব্যাকটেরিয়া পাওয়ার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আমি এরকম আরও ভিডিও আনতে থাকবো।